হাই শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে পাঠ আমি নিয়ে আসছি সেটা হচ্ছে দশম শ্রেণী। তোমাদের বিষয়টা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বিষয়টা সায়েন্স যারা আছে তাদের জন্য। তো তোমরা আজকে অধ্যায় 14 অধ্যায় বের করবে এবং এই 14 অধ্যায়ে আমরা যেটা পড়েছিলাম মোটামুটি বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ, সেই পাঠটা বের করবে এবং আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা আস্তে আস্তে আমরা আসব। তাহলে তার আগে আমি তোমাদের কিছু ছবি দেখাতে চাই। এখানে কিছু পর্যবেক্ষণ করো। প্রথম ছবিতে দেখো যে মা এবং সন্তানের প্রতি যে ভালোবাসা, যে স্নেহ, তারই একটা বহিঃপ্রকাশ। দ্বিতীয় ছবিতেও তাই, মা বাবা এবং তাদের সন্তান এখানে দেখা গেছে যে আদর যত্ন। এখানে মা বাবা হয়তো একদিন ছোট থাকতে এই ভালোবাসা তাদের মা বাবার কাছ থেকেও পেয়েছিল। এখানে যে সন্তান সেও একদিন বড় হবে এবং সেও তার সন্তানকে এইভাবেই বুকে জড়িয়ে ধরবে, ভালোবাসবে, আদর করবে এবং তাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য সুযোগ সুবিধা করে দিবে। এটা হচ্ছে প্রচলিত একটা ধারা। তাহলে এই একটা ছবি তোমাদের দেখালাম। এরপর একটা যাই, এইখানে দেখো, এর আগেরটা আমরা পরিবারে দেখেছিলাম, এটা পরিবারের বাইরে, পরিবার থেকেই এসেছে কিন্তু পরিবারের ভেতরে না, এটা সমাজের ভিতরে কিন্তু পরিবারের বাইরে। সেটা হচ্ছে তোমাদেরই বিদ্যালয় এবং তোমাদেরই ভাই বোনেরা, বড় ভাই বোনেরা হয়তোবা এখানে দেখো যে খেলাধুলা করছে। বিশেষ করে আশ্চর্যের বিষয়, এখানে মেয়েরা, এখানে কিন্তু মেয়েরা খেলছে এবং কি খেলছে? ক্রিকেট খেলছে। এটা সব সময় সব জায়গায় কিন্তু দেখা যায় না, গ্রামে তো অবশ্যই না। এবং তোমরা হয়তো বা স্কুলে এসে এই সুযোগটা নিয়ে থাকো, বাইরে তোমরা কখনোই সেই সুযোগটা পেয়ে থাকো না, বা পেলেও সেটা তোমাদের করা হয় না। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েরা খেলাধুলা করছে, মাঠে খেলছে এবং একটা প্রচলিত ধারা খেলাধুলার, যে স্কুল পড়াশোনা এবং তার ফাঁকে অন্যান্য কর্মকাণ্ড, তারই একটা বহিঃপ্রকাশ। তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের সাথে বা মেয়েদের সাথে শিক্ষকের যে আত্মীয়তা, যে ঘনিষ্ঠতা, এখানে দেখবে যে একজন আমাদের স্কুলেরই প্রধান শিক্ষিকা, তার সাথে অন্যান্য শিক্ষার্থীরা এখানে আছে এবং হয়তোবা তারা গোল করে দাঁড়িয়ে গান গাচ্ছে বা কথা বলছে, এই আর কি। এর পরের ছবিটাও আমরা দেখি যে ওখানে ছেলেরা, মেয়েরা, এই পাশে আমরা দেখছি যে ছেলেরা। এইভাবে দেখা যায় যে গোল করে তাদের মধ্যে যে কমিটমেন্ট, না দলবদ্ধতা, হ্যাঁ, ভালো কিছু বিষয়গুলো আছে, এইভাবেই ফুটে ওঠে যে আমাদের মধ্যে শক্তি আছে এটা। আর এইভাবেই কিন্তু ঘনিষ্ঠতা বাড়ে এবং সবার সাথে ভালো সম্পর্কটা সৃষ্টি হয়। তাহলে এখন আমরা ওই ছবি দেখলাম, এখন আমরা দুইটা ভিডিও দেখব। আর এই ভিডিও দেখলেও আমরা কিছু বুঝবো যে আসলে সমাজের অবস্থাটা কোথায়। এই খেলায় তোমরা কি লক্ষ্য করলে? এটা নিশ্চয়ই গ্রামে, তাই না? শহরে কিন্তু এই ধরনের খেলা হয় না এবং এটা কিন্তু স্কুলের বাইরে, তাই না? এখানে দেখেছো যে ছোট ছোট ছেলে মেয়েরা সুন্দর যে খেলাটা খেলছে, চিকুতকুত বলা হয় এই খেলাটাকে, একটা ছোট চারা নিয়ে তাক দিয়ে তারপরে এই খেলাটা খেলে এবং এখনো অনেক অনেক জায়গায় কিন্তু এই খেলাটা প্রচলিত আছে এবং আমিও যখন ছোট ছিলাম আমিও কিন্তু এই খেলাটা খেলেছি এবং তোমাদের মধ্যে হয়তো অনেকেই এই খেলাটা খেলেছো। আর যদি না খেলে থাকো তাহলে
খেলাটার অভিজ্ঞতা তোমরা নিতে পারো। পরের ভিডিওতে আমরা যাই। তাহলে এই খেলাতে তোমরা কি দেখলে? একটা সমাজেরই কিন্তু একটা দৃশ্য এটা। তারা যে কথাগুলো বলছে, মিনা 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 যখন ছোট ছিল, মিনা যখন বড় হলো, মিনা যখন বুড়ি হলো, না, এই ধরনের বিষয়গুলো, এগুলো সবই কিন্তু গ্রামের ভিতর বা পরিবেশের ভিতরই কিন্তু কিছু কিছু ঘটনা, এবং সেটা এই খেলাধুলার মাধ্যমেই কিন্তু ফুটে উঠেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই খেলাটাও কিন্তু অনেক অনেক গ্রামে এখনো প্রচলিত আছে, অনেক স্কুলেও, আমাদের স্কুলেও তোমরা, মানে আমি আগে দেখতাম যে অনেক মেয়েরা এই খেলাটা খেলতো টিফিনের সময় বা প্রথমে এসেই যে সময়টা থাকে, প্রায় বিশেষ করে কনভেন্টের মেয়েরা বা অন্যান্য মেয়েরাও খেলতো। এখন খুব একটা দেখি না। তো এইভাবেই কিন্তু সমাজ পরিবর্তন হয়, তাই না? একটা প্রচলন হয়, আবার হঠাৎ করে সেটা থেমে যায়, আবার নতুন কিছু আসে, আবার থেমে যায়, আবার শুরু হয়, এভাবে পরিবর্তন হতেই থাকে। তাহলে এখানে আমরা কি দেখব? তাহলে আজকের পাঠটা আমাদের বিষয়টা কি বলে? সামাজিকীকরণ প্রক্রিয়া। এরা কি? আজকের পাঠের মূল বিষয় হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া, অর্থাৎ সমাজে যে পরিবর্তনগুলো হয়, সমাজে কার্যকরণগুলো যে হয়, সমাজে ঘটনাগুলো যে ঘটে, সেগুলো কোন কোন পদ্ধতিতে ঘটে, এবং সেটা শিশু, মানুষ বা অন্যান্য মানুষের সাথে কিভাবে প্রভাবিত করে, সমাজকে কিভাবে প্রভাবিত করে, সেটাই আমরা এই সামাজিকীকরণ প্রক্রিয়াতে দেখব। যাই হোক, তাহলে এই পাঠ থেকে তোমরা যা যা শিখবে তা হচ্ছে সামাজিকীকরণের ধারণাকে সংজ্ঞায়িত করতে পারবে, অর্থাৎ সামাজিকীকরণ কাকে বলে, এবং এর উপাদানগুলো তোমরা বর্ণনা করতে পারবে। তো প্রথমে আমরা যেটা আসব সেটা হচ্ছে এটা ছবি। তোমরা দেখো এখানে কি দেখছো? একজন বয়স্ক লোক এবং একজন শিশু, তাই না? বয়স্ক লোক কি করছে? এখানে লিখছে, আর শিশু এখানে কি করছে? লিখছে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? এখান থেকে দাঁড়ালো যে পরিবারের বড়রা যা করেন ছোটরা তাই করে, অর্থাৎ সেটাই করার চেষ্টা করে। তাহলে এইটাই হচ্ছে ধারা, আর এই ধারাতেই কিন্তু সবকিছু চলে আসছে। হয়তো বা কিছু পরিবর্তন হয় আধুনিক সমাজের জন্য, অনেক কিছু যন্ত্র বা টেকনোলজি, এগুলোর কারণে হয়তো অনেক সময় পরিবর্তন ঘটে, তারপরেও কিন্তু মানুষ তার সংস্কৃতিকে ধরে রাখে অনেক সময়, তাই না? যেমন এখানে তোমরা দেখছো যে বড়রা লিখছে, অর্থাৎ পড়াশোনা করছে, ছোটরাও তাকে দেখে দেখে শিখবে। বড়রা শিখাবে, ছোটরা শিখবে, ভবিষ্যতে সেও শিখাবে। তাহলে এটাই হচ্ছে ধারা, পরিবারের ধারা, যে ছোটরা বড়দের কাছ থেকে শিখে। সুতরাং তোমরাও অনেক কিছু শিখো, তোমরাও তোমাদের পরিবারে থাকো, তোমাদের পরিবারেও মা আছে, বাবা আছে, তোমাদের বড় ভাই বোন, ছোট ভাই বোন আছে, সুতরাং তাদের কাছ থেকেও তোমরা প্রভাবিত হও। এইভাবেই কিন্তু প্রভাবিত হও। যে অনেক সময় মেয়েরা দেখি যে মা অনেক সুন্দর করে সাজে, মেয়েরা চিন্তা করে আমিও যদি এরকম করে সাজি, না, আমিও যদি এরকম করে শাড়ি পরি, কপালে একটা টিপ দিই, তাহলে আমাকেও কেমন লাগবে। অনেক সময় ছেলেরাও দেখে যায় বাবাকে ফলো করে বেশি, যে বাবা বাজারে যায় বা বাইরে যায়, প্রায় বাইরে বাইরে থাকে, বা অনেক কাপড় চোপড় পরে সুন্দর স্মার্ট হয়, বা অনেক অনেক কিছুই, না, গল্প গুজব করে। তো ছেলেরা ঘরে বেশি একটা থাকতে চায় না বাবার মতো, তারাও বাইরে বাইরে থাকতে চায়। এইভাবেই কিন্তু তারা পরিবেশকে চিনতে চেষ্টা করে এবং তাদের মতোই হওয়ার চেষ্টা করে। সুতরাং পরিবারে বা একটা সমাজে একটা পরিবার কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে ছোটদের জন্য। তো এরপর আমরা দেখি এখানে, আচ্ছা, এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন যে তাহলে তোমরা সামাজিকীকরণ কাকে বলে, মানে কি বুঝলে? এই যে এতগুলো ছবি দেখেছো,
এতগুলো কথা বললাম, তাহলে সামাজিকীকরণটা কি দাঁড়ালো, তাই না? তাহলে সামাজিকীকরণটা দাঁড়ালো হচ্ছে এরকম যে শিশু যে সমাজে বড় হচ্ছে সেই সমাজের প্রথা, মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে, সমাজের সাথে খাপ খাইয়ে চলতে শিখে এবং সামাজিক মানুষে পরিণত হয়। সমাজ ব্যবস্থা একটা শিশুকে যেভাবে গড়ে তুলতে সাহায্য করে, শিশু ঠিক সেইভাবেই গড়ে ওঠে এবং সেইভাবেই বড় হয়, আর ভবিষ্যতে সেও অন্যদের গড়ে তুলতে সহযোগিতা করে। তাহলে সুতরাং সমাজে যদি দুষ্ট চক্র থাকে তাহলে শিশু অনেক সময় তাদের সাথে মিশে যায়, আবার সমাজে যদি ভালো কেউ থাকে তাহলে শিশু তাদের সাথে ভালো হওয়ার চেষ্টা করে। এইভাবে কিন্তু সমাজ তাকে প্রভাবিত করে অনেক সময়। সুতরাং যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। তাহলে সমাজের সাথে খাপ খাইয়ে চলার জন্য শিশু যখন সমাজকে কাছে ডেকে সমাজের সাথে সমাজের শৃঙ্খলা মেনে, সমাজে যারা আছে তাদের কথা শুনে নিয়মকানুন জেনে যেভাবে বড় হচ্ছে এবং একটা মৃত্যুর আগ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে যখন এইভাবেই বড় হচ্ছে, শিখছে, জানছে, সেটাই হচ্ছে সামাজিকীকরণ বা সামাজিকীকরণ প্রক্রিয়া। এটাই হচ্ছে সামাজিকীকরণ। তাহলে মানুষের সমাজের সাথে মিশে শিখার কিন্তু কোনো শেষ নেই। আর আমরা জানি সমাজ পরিবর্তনশীল। আজকে থেকে 100 বছর আগে যে সমাজ ব্যবস্থা ছিল আজকে হয়তো বা কিছুটা রয়ে গেছে তার রেশ, কিন্তু পরিবর্তন কিন্তু হয়েছে। তারপরেও আমরা আমাদের সংস্কৃতিকে রাখতে চেষ্টা করি। এই হচ্ছে সামাজিকীকরণ। তাহলে এরপর আমরা দেখি যে সামাজিকীকরণের উপাদান। তাহলে একটা শিশুকে সমাজের সাথে খাপ খাইয়ে চলার জন্য সামাজিকীকরণের কিছু উপাদান রয়েছে, যে ব্যবস্থাগুলো তাকে গড়ে তুলতে সহযোগিতা করে। এর মধ্যে 3টা ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে সামাজিক পরিবেশ, আরেকটা হচ্ছে সমাজ জীবন, আরেকটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। এইভাবে আমরা দেখি যে সামাজিকীকরণের 3টি উপাদান, এটাই হচ্ছে মূল উপাদান। এই 3টি উপাদানের মাধ্যমে কিন্তু সামাজিকীকরণের গড়ে ওঠার মূল বা চাবিকাঠি। যাই হোক, এরপরে আমরা দেখি যে একটা একটা করে আলোচনা করি। যে প্রথমটা ছিল সামাজিক পরিবেশ। তাহলে সামাজিক পরিবেশে আমরা কি দেখছি? সামাজিক পরিবেশে আমরা এই যে ছবিগুলো আমরা দেখো, যে প্রথম ছবিতে তোমরা দেখো যে একটা পরিবার, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, এবং এটা একক পরিবার, যৌথ পরিবার, দুই ধরনের পরিবার আমরা দেখি। এখানে দেখা যাচ্ছে একটা যৌথ পরিবার, না? আর এই যৌথ পরিবারটা আমরা সাধারণত গ্রামেই দেখে থাকি। আমাদের যে গ্রামগুলো আছে দেখেন এখনো সম্পূর্ণ নগর জীবনটা প্রবেশ করেনি, সেখানে সাধারণত আমরা দেখি যে একেবারে বয়স্ক থেকে শুরু করে শিশু পর্যন্ত অনেকজন 10, 12, 20, 25 জন একসাথে বসবাস করে। কিন্তু এগুলো সাধারণত আমরা শহর জীবনে খুব কম দেখি। তাহলে শহর জীবনের পরিবেশ আর গ্রামের পরিবেশ কিন্তু আলাদা। তবে গ্রামের পরিবেশে যে শিশুরা বড় হচ্ছে তারা কিন্তু গ্রামের নিয়ম কানুন এবং সেই প্রচলিত ধারাটা জেনেই বড় হচ্ছে, এবং শহরে যারা বড় হচ্ছে তাদের আবার ভিন্ন। তারাও কিন্তু শহরের বিভিন্ন শিক্ষা নিয়েও বড় হচ্ছে। তার প্রভাবটা, শহরের প্রভাবটা শহরের শিশুদের উপর পড়ছে। এইভাবে ভিন্নতা আমরা দেখি। তাহলে সামাজিক পরিবেশটা অনেকটা এরকমই, এক এক জায়গায় এক এক ধরনের। তো এখানে আমরা দেখি যে সামাজিক পরিবেশের মধ্যে এই পরিবারটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ পরিবারই হচ্ছে শ্রেষ্ঠ একটা জায়গা যেখান থেকে শিশু তার নিজেকে গড়ে তোলার জন্য সুযোগ সুবিধা পেয়ে থাকে। তবে পরিবার থেকে আবার ভিন্ন জায়গাও হতে পারে। পরিবারে তো সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক কিছু শিখে, এটা সত্য কথা। তবে নতুন কিছু শিখতে গেলে তাকে আরেকটু সামনে এগিয়ে যেতে হয়, অন্য পরিবারে যেতে হয়। এইভাবে হয়তো বা পরিবার ছেড়ে রাস্তায় যেতে হয়, রাস্তা থেকে বাজারে যেতে হয়, বাজার থেকে হয়তো বা স্কুলে যেতে হয়। এভাবে দেখা যাচ্ছে যে সেই দূরত্ব যত বাড়বে শিক্ষা বা তার মধ্যে যে শেখার যে বিষয়গুলো আছে সেগুলো আরো বেশি বেড়ে যাবে। এটা তাহলে ধর্মীয় বিষয়টাও কিন্তু ওই সমাজ জীবনের উপরই নির্ভরশীল। কারণ আমরা দেখি যে মা বাবা যে ধর্ম পালন করে শিশুরাও কিন্তু সেই ধর্মই পালন করে এবং সেই পথেই চলে, কারণ প্রত্যেকটা ধর্ম কিন্তু ভালো কথাই বলে। সুতরাং এই ধর্মীয়টারও কিন্তু সমাজ জীবনে প্রভাব রয়েছে। তাছাড়া আমরা দেখি যে ধর্মীয় এবং পরিবার এর বাইরেও টেকনোলজি, প্রযুক্তি, এটাও কিন্তু সমাজ জীবনে বা সামাজিক পরিবেশের জীবনে কিন্তু একটা উপাদান, যেটার মাধ্যমে
আমরা দেখি যে সামাজিক পরিবেশ একটু ভিন্ন রূপ ধারণ করছে। এখানে শিক্ষার অগ্রগামী একটু বাড়ছে, তাই না? আগে যেমন ছিল শিক্ষা, আগে যেমন তোমরা শিখতে কেমন ওই চক, ডাস্টার, বই, বেঞ্চ এইটুকুই। কিন্তু এখন এই টেকনোলজি আসার পর থেকে, প্রযুক্তি আসার পর থেকে তোমরা যেমন এই যে আমি তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা একটা শিক্ষার অগ্রযাত্রা, একটা নতুন ধারাবাহিক, একটা নতুন পদ্ধতি। তাহলে এটাই হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তির, অবশ্যই প্রযুক্তির সাহায্যে তোমাদের শিক্ষাদান। তাহলে এগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। তাছাড়া আমরা দেখি যে অর্থনৈতিক পরিবেশটাও আছে এর ভেতরে, যে সাধারণত আমরা বাজারে যাই, বাজার থেকে বিভিন্ন ফসল উৎপাদন করি, তারপর বাজারে নিয়ে যাই, তারপরে মুদ্রা প্রচলন, এগুলো কিন্তু ওই সামাজিক পরিবেশের সাথেই খাপ খাইয়ে চলতে। কারণ একটা পরিবারে থাকতে গেলে আমাদের হিসাব নিকাশও জানতে হয়, তাই না? তাহলে আরও কিছু বিষয় থাকতে পারে, যেমন সাংস্কৃতিক বিষয়গুলো, যেমন এই যে এখানে ছেলে মেয়েরা যে বা পরিবারে যে কাপড় চোপড় তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এটাও কিন্তু একটা সংস্কৃতিরই বিষয়, তাই না? তারপরে ওই সংস্কৃতিটা কি, আমরা আমাদের ভাষা থেকে শুরু করে আমাদের প্রচলিত যে নিয়ম কানুনগুলো রয়েছে, যেগুলো আমরা সবসময় পালন করে থাকি, এবং মাঝে মাঝে হয়তো বা কিছুটা ভিন্নতা নিয়ে আসি, যদি সেকেলি হয় সেটাকে আধুনিকে নিয়ে আসা, তাই না? শিক্ষা জগতে যারা আসছে, কারণ অনেক সময় কুসংস্কার থাকে, সেটাকে ঝেড়ে ফেলে শিক্ষার আলোর মধ্যে থাকা সংস্কৃতির মধ্যেই পড়ে। তাহলে এই বিষয়গুলোই হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে এগুলো দেখছি যে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রযুক্তিগত আবিষ্কার, তার সাথে আমি যোগ করেছিলাম অর্থনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, এগুলো সেখানে অন্তর্ভুক্ত। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে আছে সমাজ জীবন। তাহলে সমাজ জীবনটা কেমন হওয়া উচিত, তাই না? একটা পরিবেশে খাপ খাইয়ে চলতে গেলে আমাদের সমাজ জীবনে কি ধরনের পরিবর্তনটা আসতে হবে, সেটা অবশ্যই আমাদের জানা দরকার। যেমন মানুষ যে সমাজে বসবাস করে সেই সমাজের জীবনধারা অর্থাৎ আচার আচরণের সমষ্টি হলো সমাজ জীবন। অর্থাৎ সে যে জীবনে বাস করে, যে পরিবেশে বাস করে, সেখানে যে জীবনধারা বা আচার আচরণ, তাই না, সেই সমষ্টিটাই হচ্ছে সমাজ জীবন। তাহলে এই সমাজ জীবনে কি কি পরিবর্তন ঘটে মানুষের, এবং কি কি ধারাবাহিকভাবে প্রচলিত হয়ে এক জায়গায় সেটা একটা সার্কেলের মতো ঘুরতে থাকে, সেগুলো আমাদের জানতে হবে। কারণ সমাজে বসবাস করতে গেলে শুধুমাত্র পরিবার নিয়ে বসবাস করা যায় না। কারণ তাছাড়া আমরা দেখি যে সমাজে প্রতিবেশীরা আছে, প্রতিবেশীর বাইরে অন্য গ্রাম আছে, তারপরে গ্রামের বাইরে অন্য গ্রামও আছে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর সাথেও কিন্তু আমাদের কি করতে হয়, আত্মীয়তা করতে হয়, এগুলোকেও জানতে হয়। সুতরাং সমাজ জীবনটা অনেক বিশাল একটা বিষয় রয়েছে। তাহলে এই সমাজ জীবনেই কিন্তু আমরা আর অনেক কিছু শিখি, শুধু পরিবারের ভিতরে কিছু না। আমরা সমাজ জীবনটাকে শিখি শুধু পরিবার নিয়ে না, নিজের পরিবার সাথে অন্যান্য পরিবারকে নিয়ে এই সমাজ জীবন। মনে করো ধর্মীয় অনুষ্ঠানগুলো, মনে করো খ্রিস্টানদের বড়দিন, মুসলিমদের হয়তো বা মনে করো ঈদ, তাই না? আর হিন্দুদের পূজা পার্বণ, এটা কি শুধু পরিবারই পালন করে নাকি? না, এটা একটা সমাজ জীবনে থাকতে গেলে দেখা যাচ্ছে যে হিন্দুরা তাদের পূজার জন্য একটা জায়গায় কি করে, তারা একটা এই মূর্তি এগুলো স্থাপন করে, এবং সেখানে বিভিন্ন মানুষ সেখানে যায় এবং সেখানে প্রার্থনা করে। এইভাবে মসজিদ, সব শ্রেণীর মানুষই যায়, গির্জা, সব শ্রেণীর মানুষ যায়। তাহলে এখানে শুধু সমাজ জীবন, শুধু পরিবার না, তাহলে সমাজ জীবনটা কেমন হয়? তাছাড়া এটা গেল ধর্মীয় একটা বিষয়। আমরা দেখি যে আমাদের পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠান রয়েছে, তাই না? যেমন বিয়ে, তাই না? অনেক জায়গায় বিয়ে অনুষ্ঠানগুলো হয়, বা অন্যান্য অনুষ্ঠানগুলো হয়, যেমন জন্মদিন। আমরা এটা জন্মদিন পরিবারভাবে পালন করি, সামাজিকভাবে পালন করি, আশেপাশে যারা আছে তাদের আমরা দাওয়াত দিই। বিয়েতে তো আর অনেক মানুষ আসে। তো এইভাবে আমরা সামাজিক জীবনে যাপন করি, এবং বিভিন্ন মানুষের সাথে কি করি, সাক্ষাৎ করি, এবং এইভাবেই সামাজিকীকরণ প্রক্রিয়া ঘটতে থাকে। তাহলে এখানে আমরা দেখি যে একটা বিষয়ই আছে, এখানে ধর্মীয় বিষয়টাই আমি তুলে ধরেছি বিশেষ করে, যে এই ধর্মীয় বিষয়ে আমি তাকে চিনি না, হয়তো বা কখনো দেখিই নাই। একসাথে নামাজ পড়েছি, এবং নামাজ শেষে তার সাথে কি করলাম, কোলাকুলি করলাম, হ্যান্ডশেক করলাম, হ্যাঁ, পূজা করলাম, একসাথে আনন্দ করলাম, দেখলাম
সে একজন মানুষ, তার সাথে আমরা মিট করলাম বা সাক্ষাৎ করলাম, এইভাবে গোটা। তাছাড়া যে সত্যবাদিতা, এই সত্যবাদিতাও কিন্তু এই পরিবার থেকেই মানুষ শিখে থাকে। এইভাবে মূল্যবোধগুলো মানুষ তার পরিবার থেকেই শিখে। তো যাই হোক, এরপর আমরা যাই, এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমরা যদি দেখি তাহলে মূল্যবোধটা আরেকটু বুঝতে পারবো। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে দেখলে যে এখানে একটা বিশাল শিক্ষা, হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য বা যে কোনো মানুষের জন্য কিন্তু একটা শিক্ষা বহন করছে। বিশেষ করে তোমাদের মতো ছেলে মেয়েরা, তোমরা কি দেখলে ভিডিও দেখেছ যে ছেলেটা নিজের টাকা জমিয়ে, তাই না, একজন ভিখারিকে কি করেছে, একটা জুতা কিনে দিয়েছে, যেটা সে ভয় পেয়েছিল তার বাবা হয়তো বা তাকে বকা দিবে, কিন্তু দেখা গেছে যে তার বাবা তাকে কিছুই বলেনি, বরং সন্তুষ্ট হয়েছে। তো এইভাবেই কিন্তু মূল্যবোধগুলো আমরা পেয়ে থাকি এবং শিক্ষা পেয়ে থাকি। যাই হোক, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যক্তি জীবনে সামাজিকীকরণের উপাদানসমূহের 5টি প্রভাব বর্ণনা করো। এটা তোমরা শিখবে এবং লেখারও চেষ্টা করতে পারো। তাহলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানে করছি, শেষ করছি। বাই, ভালো থাকো সবাই।